আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা বিশাল আকৃতির দানব যে বিমানটি দেখছেন, এটি রাশিয়ার তৈরিকৃত একটি বিমান, যার নাম হলো ইলিউশন IL-76। এটি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল এবং বর্তমানেও ব্যাপক ভিত্তিতে রাশিয়া ব্যবহার করে। 1971 সালে সর্বপ্রথম এটা প্রকাশ্যে উড্ডয়ন করে। এরপর 1974 সালে ব্যাপক ভিত্তিতে সোভিয়েত ইউনিয়নের বহরে এটা যুক্ত হয়। রাশিয়া এটার ডিজাইন এবং তৈরি করেছে সামরিক লজিস্টিক সাপোর্টের জন্য, এবং রাশিয়ান সামরিক বাহিনীর অন্যতম মূল মেরুদণ্ড হলো এই বিমানটি। এই বিমানটির মাধ্যমে বিভিন্ন ধরনের যুদ্ধের ট্যাঙ্ক, আর্টিলারি, বিভিন্ন ধরনের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যুদ্ধের যে কোনো জায়গায় পরিবহন করা যায়, এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এটি ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রায় 60 টনের বেশি ইন্টারনাল কার্গো নিয়ে রাশিয়ার এই দানব আকৃতির বিমানটি প্রায় 5 থেকে 6,000 কিলোমিটার রেঞ্জে তার পণ্য পরিবহন করতে পারে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভিত্তিতে আলোচনায় থাকলেও রিসেন্টলি ইরানের যুদ্ধ বিমান সরবরাহ এবং সামরিক সরবরাহকে কেন্দ্র করে খুবই আলোচনায়, যেখানে তানজানিয়া এবং সাউথ আফ্রিকার নামও যুক্ত হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই খবরটি এখন ব্যাপক জটিলতা তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং সাউথ আফ্রিকার সম্পর্কে, যেখানে এই বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, তারপরও সাউথ আফ্রিকার বিমানবন্দরে এগুলো কি করে ল্যান্ড করলো, এবং একবার দুইবার নয়, লাগাতারই এগুলো ল্যান্ড করছে এবং হেভি পেলোড নিয়ে এখানে এসে সেগুলো খালি অবস্থায় আসলে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, সাউথ আফ্রিকায় কি ডেলিভারি দিচ্ছে রাশিয়া এবং সেগুলোর চূড়ান্ত গন্তব্যস্থল কি? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ব্যাখ্যাও দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অভিযোগ করছে, রাশিয়া গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান তৈরির যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো ইরানে ডেলিভারি দেওয়ার জন্যই এবং যুক্তরাষ্ট্রের নজরদারিকে ফাঁকি দেওয়ার জন্যই এই বড় রুট ব্যবহার করছে। প্রথমে রাশিয়া থেকে যন্ত্রাংশ ভর্তি করে এই বড় প্লেনগুলো সরাসরি চলে যাচ্ছে আফ্রিকার দেশ তানজানিয়ার ভেতর। সেখানে তারা জ্বালানি লোড করে সেখান থেকে যাচ্ছে সাউথ আফ্রিকা। তারপর সাউথ আফ্রিকা থেকে জাহাজে করে এই সকল পণ্য ইরানের বন্দর আব্বাস এবং এর আশেপাশের যে অবকাঠামো রয়েছে সেখানে ল্যান্ড করছে এবং ইরানকে সরাসরি হস্তান্তর করা হচ্ছে। আর এর মাধ্যমেই কিন্তু আন্তর্জাতিক যে নজরদারি রয়েছে সেই নজরদারিকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে ইরান এবং রাশিয়া উভয় দেশই, যার জন্য তারা এই লং রুটটি বেছে নিয়েছে। যদিও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের ভেতর অবতরণ করা এই বিমানগুলোর জন্য খুবই ছোট রাস্তা এবং সহজ পথ, তারপরও কিন্তু তারা এমনটা করছে না। দেখুন, কাস্পিয়ান সাগরের রাস্তা দিয়ে ইরান থেকে রাশিয়ার ভেতর বা রাশিয়া থেকে ইরানের ভেতর সামরিক অস্ত্র প্রেরণ করা খুবই ঝুঁকিপূর্ণ। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চলতি বছরের অগস্ট মাসের 15 তারিখে ইউক্রেন এই কাস্পিয়ান সাগরের ভেতর ইরানের ড্রোন বোঝাই একটি জাহাজ, যেটা রাশিয়া যাচ্ছিল, সেটাকে ডুবিয়ে দিয়েছে। তাদের সামরিক সক্ষমতা এবং মিশন ক্যাপাবিলিটি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এটা হলো তার প্রমাণ। যদিও অভিযোগ রয়েছে যে আজারবাইজানের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে এই ক্ষেত্রে, এবং আজারবাইজানেই বর্তমানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, যার জন্যই কিন্তু কাস্পিয়ান সাগরে এই ধরনের মিশন পরিচালনা করতে পারছে। এখন কাস্পিয়ান সাগর দিয়ে জাহাজে ভর্তি করে বিমান তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যুদ্ধ বিমান বা বিভিন্ন ধরনের রাশিয়ান ইকুইপমেন্ট ইরানের ভেতর প্রেরণ করা খুবই ঝুঁকিপূর্ণ। এই কাস্পিয়ান সাগরের উপর যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে নজর রাখছে, আর এই জন্যই কিন্তু রাশিয়া এই লং রুটে পুরো আফ্রিকা ঘুরে এখন পণ্য এই ইরানের ভেতর প্রেরণ করছে। এখন কাস্পিয়ান সাগরের ঝুঁকি এড়াতে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নজরদারি এড়ানোর জন্য রাশিয়া পুরো আফ্রিকা ঘুরে সাউথ আফ্রিকার সহযোগিতায় পণ্য পাঠাচ্ছে ইরানের ভেতর। প্রশ্ন হচ্ছে, কি পাঠাচ্ছে? দেখুন, রাশিয়া একটি সেটআপ তৈরি করছে ইরানের ভেতর, যেখানে ইরানের অভ্যন্তরেই ইরানের কাঙ্ক্ষিত যে Su-35 যুদ্ধ বিমান রয়েছে সেটা তৈরি হবে। এবং যদিও Su-35 এর ইস্যুটি অনেক আগে থেকেই জানা যাচ্ছিল, তবে রিসেন্টলি এই ইস্যুকে কেন্দ্র করে বড় আপডেট এসেছে। রিসেন্টলি কিছু গোপন ডকুমেন্ট ফাঁস হয়েছে, যেটা যুক্তরাষ্ট্রই ফাঁস করেছে, যেখানে বলা হচ্ছে $6.5 বিলিয়ন নতুন ডিলের অংশ হিসাবে রাশিয়া 48টি Su-35 যুদ্ধ বিমান ইরানের ভেতর তৈরি করবে। ইরানের ভেতরই ম্যানুফ্যাকচার হবে এবং ইরান নিজেই এটা তৈরি করবে, যার অংশ হিসাবেই বর্তমানে ব্যাপক প্রস্তুতি চলছে। $6.5 বিলিয়ন টোটাল প্যাকেজ, সেই হিসাবে 48টি যুদ্ধ বিমানের এক একটি Su-35 যুদ্ধ বিমানের
মূল্য প্রায় $135 মিলিয়ন, যেটা যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান থেকেও বেশি। এত দাম হতেই পারে যেহেতু প্রযুক্তি হস্তান্তর এবং ইরান নিজে এটা তৈরি করছে এবং ইরান এর যে সোর্স কোড রয়েছে তার এক্সিট পাবে, মানে ইরান এখানে নিজস্ব যে সকল অস্ত্র রয়েছে সরাসরি সেগুলো ব্যবহারের সুযোগ পাবে এবং তাদের এই যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করার এবং নিজস্ব যে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে সেটাও ইরান পাবে। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে 5 ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রথম ধাপ হলো প্রি প্রোডাকশন এবং প্ল্যানিং ফেজ, যার সময় লাগবে 1 থেকে 2 মাস। প্রথম ধাপ হলো এই প্রকল্পে ডিজাইন ভেরিফিকেশন, যেখানে এই Su-35 এর 3টি মডেল রয়েছে, কোন মডেল ইরান তৈরি করবে তা নির্ণয় করবে। এবং এখানে পরের ধাপ হলো টাইটানিয়াম অ্যালয় 25% ফ্রেম ইরানে তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি। আর তারপরের কথা হলো টুল অ্যান্ড সেটআপ, বিভিন্ন ধরনের জক্স, ফিক্সার এবং মডেল তৈরির জন্য রাশিয়ান ইঞ্জিনিয়াররা সহযোগিতা করবে ইরানকে। দ্বিতীয় ধাপ হলো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং ফেজ, যেটা 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। স্ট্রাকচারাল পার্টস, পাওয়ার প্ল্যান্ট যেটাকে ইঞ্জিন বলে, বা এভিওনিক্স এবং ইলেকট্রনিক্স সামগ্রী কতটুকু তৈরি হবে ইরানের ভেতর এবং কতটুকু ইরান সক্ষম এবং কতটুকু প্রযুক্তি হস্তান্তর হবে, এই বিষয় নিয়ে সকল সেটআপ তৈরি করা হবে। এর জন্য 3 থেকে 6 মাস লাগবে। তৃতীয় ধাপ হলো স্ট্রাকচারাল অ্যাসেম্বলি ফেজ, যেটা 2 থেকে 3 মাস আরও সময় লাগবে। এখানে মূল ফ্রেমকে জোড়া লাগানো, উইং অ্যান্ড কন্ট্রোল সারফেস ইন্টিগ্রেটেড, ইঞ্জিন ইন্টিগ্রেশন এবং সেট টেস্ট সম্পূর্ণ করা হবে। পঞ্চম ধাপে যে টেস্টিং এবং সার্টিফিকেশন ফেজ রয়েছে সেটা করতেও 2-3 মাস লাগবে। দেখুন, গ্রাউন্ড টেস্ট যেমন ইঞ্জিন রান, হাইড্রোলিক চেক, রাডার ক্যালিব্রেশন বা ভাইব্রেশন এবং থার্মাল চেক এগুলো করা হবে। এছাড়াও যে ট্যাক্সি এবং ফ্লাইট টেস্ট রয়েছে, প্রায় 100 ঘন্টা আকাশে উড়ে এই ম্যানুফ্যাকচারিং ঠিক আছে কিনা সেটাও পরীক্ষা করা হবে। এছাড়াও আরও কিছু পরীক্ষার পর রাশিয়ান যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে সেই অথরিটি সার্টিফিকেশন করবে। তারপরে কিন্তু ঘোষণা দেওয়া হবে ফাইনাল ডেলিভারির। সার্বিক হিসাবে যেমনটা আসছে যে অন্তত 1 থেকে 1.5 বছর লাগবে ইরানের ভেতর এই প্রোডাকশন লাইন থেকে ইরানের প্রথম Su-35 হাতে পেতে। দেখুন, ইরানের বিজ্ঞানীরা খুবই ক্যাপেবল, খুবই দক্ষ এবং ইরানের যে কোনো প্রযুক্তি আয়ত্ত করার একটা বড় ধরনের সক্ষমতা রয়েছে। সুতরাং রাশিয়ার এই নতুন প্ল্যান্টে যুক্ত হয়ে তারা দ্রুতই অগ্রগতি করবে, এটা স্বাভাবিক বিষয়। তবে এখানে শঙ্কা রয়েছে যে রাশিয়া আসলে চূড়ান্তভাবে কি করে। রাশিয়ার যে চরিত্র এবং তাদের যে দ্রুত সিদ্ধান্ত বদলানোর অভ্যাস, সেটা অবশ্যই ইরানের জন্য শঙ্কা তৈরি করে। কারণ যেহেতু চূড়ান্ত প্রোডাকশন লাইন ব্যাপক ভিত্তিতে শুরু হতে অন্তত 1 বছর সময় লাগবে। এই 1 বছরে অনেক কিছু হতে পারে। রাশিয়া হঠাৎ করে প্রোডাকশন লাইন বন্ধ করে দিতে পারে, কারণ এর পূর্বেও ভারতের সঙ্গে তারা এমনটা করেছে। যে হোক, তারপরও যেহেতু রাশিয়া এই সেটআপটা শুরু করেছে এবং Su-35 এর প্রোগ্রাম শুরু হয়েছে নতুন করে, এটাই হলো আশার কথা। ইরান প্রথমবারের মতো তারা বিমান তৈরি, বিশেষ করে Su-35 এর মতো আধুনিক বিমান তৈরির প্রোগ্রামে সরাসরি যুক্ত হচ্ছে, যেটা ইরানের নিজস্ব সক্ষমতাকে যে কোনো সময় এই প্রোগ্রাম শেষে বড় ধরনের অর্জন এনে দিতে পারে। যেহেতু অলরেডি যুক্তরাষ্ট্রের যে ৫ম প্রজন্মের ড্রোনের প্রযুক্তি সেটা তাদের কাছে আছে, পরবর্তী সময়ে ইরান এর নতুন আপগ্রেড করে নিজস্ব ভেরিয়েন্টেরও কিছু তৈরি করতে পারবে। চূড়ান্তভাবে মন্তব্য করার এখনো সময় হয়নি, এটা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আমরা আশা করছি রাশিয়া এইবার তার কথা রাখবে, তার প্রতিশ্রুতি রাখবে এবং ভালো কিছু হবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।